হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়োমার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট সেমিটিভের ২ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো বনফুলের লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড। ২ নম্বর প্রশ্ন হলো কুতুব মিনার হলো ৫ তলার। ৩ নম্বরে আছে যে সময় ঝিঝি পোকা ডেকে ওঠে তা হলো ভোর রাতে। ৪ নম্বরে আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? এর উত্তর হবে বায়রনের লেখা। ৫ নম্বর প্রশ্ন হলো বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের একটি উদাহরণ বাজিকর। ৬ নম্বর প্রশ্ন হলো ময়ূর হলো একটি মুন্ডারি শব্দ। ৭ নম্বর প্রশ্ন হলো আকস্মিক উচ্চারণ বিকৃতিজনিত শব্দগুলিকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ। ৮ নম্বরে আছে সমীভবনের অপর নাম ব্যঞ্জন সঙ্গতি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো এই তো আমার পরম পুলক, এই পুলকের কারণ কি? এর উত্তর হবে এক্ষেত্রে তার পুলকিত হওয়ার কারণ হলো ছবি এঁকে ছড়া লিখে তিনি তার দর্শক ও পাঠকের সঙ্গে সত্যকার যোগসূত্র গড়ে তুলতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো এটা একটা জীবিত ভাষার লক্ষণ, লক্ষণটি কি? এর উত্তর হবে অন্য ভাষা থেকে শব্দ ধার করা হলো জীবিত ভাষার লক্ষণ। ৩ নম্বর প্রশ্ন হলো অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলা ভাষার অবসান ঘটবে, এমন ভাবনার কারণ কি ছিল? এর উত্তর হবে একসময়ে আরবি ফার্সি ভাষার অভিঘাতেই অনেকে ভেবেছিলেন যে বাংলা ভাষার অবসান ঘটবে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো মোটেই কাজের কথা নয়, কোন বিষয় সম্বন্ধে এহেন মন্তব্য করা হয়েছে? এর উত্তর হবে ভাষার অস্তিত্ব বজায় রাখার জন্য কট্টর ও অনুদার গোঁড়ামি সম্বন্ধে এখানে মন্তব্য করা হয়েছে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো একটি করে ফরাসি ও তুর্কি শব্দের উদাহরণ দাও। ফরাসি শব্দের উদাহরণ হলো শিকার, তুর্কি শব্দের হলো দারোগা। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো ভুল শব্দটির সংস্কৃত রূপ কি? এর উত্তর হবে ভ্রান্ত। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো এই শব্দগুলির মধ্যে ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে কোন শব্দগুলির মধ্যে? এর উত্তর হবে প্রাকৃত শব্দগুলির মধ্যে। আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো অভাবনীয় দৃশ্য দেখে যান, দৃশ্যগুলি কি কি? এই প্রশ্নটি মাকু গল্প থেকে নেওয়া হয়েছে আর এর উত্তর হলো দৃশ্যগুলি হলো কলের মানুষ চলে ফেরে, কথা কয়, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায় হাতুড়ি পেটে, রান্না করে মশলা বাটে, বাসন ধোয়, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায় সাইকেল চাপে, দোলনা ঠেলে, পরীক্ষার প্রশ্নের জবাব দেয়।
৯ নম্বর প্রশ্ন হলো, আগে সেখানে ডাকাত পড়তো। কোথায় ডাকাত পড়তো? এর উত্তর হবে গোরস্থানের পরে শুশনির মাঠে ডাকাত পড়তো। এটা মাকু গল্প থেকে নেওয়া হয়েছে। ২ এর ১০ নম্বর প্রশ্ন হলো, মাকু কি দিয়ে তৈরি? এর উত্তর হবে ঘড়ির কল দিয়ে তৈরি। ২ এর ১১ নম্বর প্রশ্ন হলো, এখানে অনেকের নিজের চোখে দেখা। এখানে কি দেখার কথা বলা হয়েছে? এর উত্তর হবে কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়ে। এটা অনেকেরই নিজের চোখে দেখা। ২ এর ১২ নম্বর প্রশ্ন হলো, কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? এর উত্তর হবে গাছের পাতার রস, পাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজার খোলার চাঁচা ভুসিকালি এইসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। ১৩ নম্বর প্রশ্ন হলো, সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন? এর উত্তর হবে নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, যাকে সর্বদা পুজো করে। ১৪ নম্বর প্রশ্ন হলো, একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। এখানে কিসের সীমা থাকার কথা বলা হয়েছে? এর উত্তর হবে এখানে বিজ্ঞানের একটা সীমা থাকার কথা বলা হয়েছে। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, আঁকা লেখা কবিতায় যে উপমা ব্যবহৃত হয়েছে সেগুলি ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা? ব্যাখ্যা করো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। এহেন ভাবনার কারণ কি ছিল? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, আমাদেরও বাঁচার পথ করে দিয়েছেন। কারা কিভাবে বাঁচার পথ করে দিয়েছেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।